ওই সেম মুভিটা রিলিজ করছে সেটার ক্রেজটা আর তখন তো রিলিজ করতে হবে তো সেটার ক্রেজটা ডিফারেন্ট থাকবে। এবং দেবদার গানে নাচতাম বলেই মা আমাকে ডান্স ক্লাসে ভর্তি করিয়েছিল। অবশ্যই তারা ছবিগুলো আমি কেন দেখবো না, আমি তো দুজনেরই ফ্যান না, আমি মানে দুজনেই অসাধারণ মানুষ ইন্ডিভিজুয়ালি। আজ হয়তো তার বড়ই তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, সেই জন্য সে বেজায় খুশি। আজকে আমরা আছি তুই আমার হিরোর সেটে, আর আমার সাথে আছে আরশি। তো কি প্যাক আপ? হ্যাঁ মনে তো হচ্ছে প্যাক আপ, মানে দিনের আলো থাকতে থাকতে প্যাক আপ। ইয়েস, খুব মজা পেয়েছি আজকে আমি। মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে হয় না কখনো, মানে খুব রেয়ার। হ্যাঁ প্যাক আপ তাড়াতাড়ি হয়, সেটা 6টা 7টা এরকম হয়, বাট দুপুর কটা বাজে এখন 3:46 প্যাক আপ, এটা ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না এটা। তাহলে এই যে আজকে এত তাড়াতাড়ি প্যাক আপ, তারপরে কি করা হবে? ভাবছি দেখি সিনেমা টিনেমা যাবো বাবা মায়ের সাথে, দেখি আজকে বাবাও আছে বাড়িতে, মাও আছে, এরকম কোনোদিন হয় না, হয়তো বাবার অফিস থাকে, কিন্তু আজকে সবাই আছি, তো দেখা যাক কোথাও একটা যাওয়া যায়। তার মধ্যে বৃষ্টি দিন, বৃষ্টি দিন দারুণ, বাড়িতে খাওয়া দাওয়া হতে পারে, কোনো কিছু রান্নাও হতে পারে, মানে আমি বুঝতে পারছি না আমি কি করবো, মানে আমি এত খুশি হচ্ছে। পঞ্চি বানু উড়তে ফেরো, এই গানটা আসছে আমার এখন। আমরা তো আরশিকে দেখি সে একদম সর্বগুণ সম্পন্ন। মোহনা কি রান্না বান্না করে? রান্না আমি নেই, দূরের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ আমি করি, আমি ভালো করি, সেটা হচ্ছে ম্যাগি, ফ্রাই ম্যাগি খুবই ভালো, ইউনিকভাবে একটু করি। আর হোয়াইট সস পাস্তাটা ভালো বানাই, চা খুব ভালো বানাই, খুবই ভালো চা বানাই, এমনি পাতি চা নয়। তো এই রকম কিছু পারি, মানে এমনি রান্না ভাত ডাল এইগুলো। তাহলে এই যে প্যাক আপের পরে বাড়ি গিয়ে রান্না, মানে রান্নার ফিরিস্তিটা মাকে দেওয়া হবে? বাবা থাকলে আমার বাবা হচ্ছে চুমু শেফ। আমার বাড়িতে 2টো শেফ আছে, মা বাবা দুজনেই দারুণ রান্না করে। তো ইয়েকে দেবো, 1 সেকেন্ড, মানুষ দা হয়ে গেছে আমার। এত আনন্দ ইনি হচ্ছে ইনি হচ্ছে আমাদের প্রোগ্রামার মানুষদা, যে এই ব্যাপারগুলো করে। ওরা এত সুন্দর 2টো সিন রেখেছিল, তারপর 2টো রেখেছে, তারপর ছুটি। তো এই হচ্ছে মানুষদা আমাদের। খুব ভালো উনি, তাই তো? খুব ভালো, আমাদের এখানে প্রত্যেকে খুব ভালো, খুবই ভালো। ডিরেক্টর চিফ ডিরেক্টর সবাই, ফ্লোরের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা মেম্বার খুব ভালো, আর সবাই আমাকে খুবই ভালোবাসে। আচ্ছা, যদি মুভি দেখতে যাওয়া হয়, কি মুভি দেখতে যাওয়া হবে? নরসিংহাটা দেখার খুব ইচ্ছা আছে, ওটা বলছি খুবই ভালো হয়েছে, তো ওটা দেখার ইচ্ছে আছে। আর সাথেই আরেকটা মুভির ঝড় তো চলছে, আর আমি জানি না, একটু ভেবে বলো তো কি, তুমি তার ফ্যান। দেবদার মুভি, ও আচ্ছা, ধূমকেতু সিট, মানে টিকিট পাওয়া হচ্ছে দুষ্কর, আমি জানি না পাবো কিনা। দেখো মানে আমাদের আগে থেকে প্ল্যান থাকলে অবশ্যই আমি টিকিটটা কাটতাম, কিন্তু যেহেতু আজকে প্যাক আপ হবে, সেটা তো আজকে শিডিউলেই লেখা, মানে সেটা তো আমাদের আগে থেকে রিলিজ হয়নি, মানে সেটার জন্য বলছি না। এবার আমি কখন যেতে পারবো আমি সেটাও জানি না। অলরেডি ধূমকেতুর জন্য আমি শুনেছি কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, সব প্রি বুকড হয়ে গেছে। তো আমি যে ওই প্রি বুকিংটাও করবো সেটার কথাই বলছি। তো আমার কখন ফাঁকা থাকবে কি না থাকবে সেটা তো বুঝতে পারছি না। মানে যেমন আজকে মানে এখন প্যাক আপ হয়ে যাচ্ছে, এরকম আবার কতদিন পর হবে, কত বছর পর হবে, মাস পর হবে, তা তো আমি জানি না। তো ওটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুই আমার হিরোর শুরুর দিকে তো দেবদা এসেছিল, আর তুমি দেবদার ফ্যান সেটা আমরা জানি। তো যখন দেবদাকে আর শুভশ্রীদিকে একসাথে স্টেজে দেখলে, ভিডিওগুলো যখন ভাইরাল হলো, পুরো নস্টালজিক ফিল আসছিল, সেই পরাঞ্জয় জলিয়ারের সেই চ্যালেঞ্জ। আই লাভ দিস জোড়ি, মানে আমি ছোটোবেলা থেকে দেবদার গানে নেচেই আমি বড় হয়েছি, এবং দেবদার গানে নাচতাম বলেই মা আমাকে ডান্স ক্লাসে ভর্তি করিয়েছিল, যে না বোধহয় মেয়েটার মধ্যে কোনো নাচের ট্যালেন্ট আছে, এটা ভেবেই ভর্তি করেছিল, শুধুমাত্র আমি দেবদার গানে নাচতাম বলে। তো সেখান থেকে আমার খুবই ভালো লাগছিলো, মানে খুবই ভালো, যখন আবার ওই পুরোনো গানে দুজনে নাচ করছিল, তো খুব ভালো। শুভশ্রীদি দেবদা দুজনকেই আমি চিনি, শুভশ্রীর সাথে আমি ডান্স বাংলা ডান্সে আমি ছিলাম, শি ইজ আ সুইটেস্ট পারসন, খুব ভালো। আর দেবদাও খুবই ভালো, মানে দুজনেই অসাধারণ মানুষ ইন্ডিভিজুয়ালি, তো খুব ভালো লাগছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে দেবদা শুভশ্রীদি আবার কি ছবি করবে, বা ছবি দেখতে চাও? অবশ্যই, দেখো এটা পুরোটা একটা প্রফেশনাল ব্যাপার, অবশ্যই তারা ছবিগুলো, আমি কেন দেখবো না, আমি তো দুজনেরই ফ্যান না, আমি কেন দেখবো না, অবশ্যই আমি দেখবো, আমার খুব ভালো লাগবে। আর সাথেই ধূমকেতু এতদিন পর রিলিজ হচ্ছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে 9 বছর আগে রিলিজ হলে আমি ছোট থাকতাম, মানে আমার মধ্যে এই ক্রেজটা কাজ করতো না?
দেখো 9 বছর আগে রিলিজ হলে ব্যাপারটা খুব কি বলবো, মানে কি একটা সিম্পল একটা ব্যাপার থাকতো, মানে দেবদা শুভশ্রীদি এত বছর পর যে ওই সেম মুভিটা রিলিজ করছে সেটার ক্রেজটা, আর তখন তো রিলিজ করতে হবে তো সেটার ক্রেজটা ডিফারেন্ট থাকতো, আমি বলবো না কম থাকতো, খুবই ক্রেজ থাকতো, কিন্তু এটা একটু অত্যধিক ক্রেজ, মানে এটা আলাদাই ক্রেজ। আমি তখন আমি যেমন ছোট ছিলাম, তো আমি যখন 9-10 বছর আগে আমার বয়স 9 বছর ছিল, আমার 9 বছর আগে আমার বয়স 9 ছিল, তো তখন আমি যে ক্রেজটা ফিল করবো, তো এখন তো আরও বেশি করবো না, স্বাভাবিক, কারণ বোধটা বেশি আছে। তো এরকমই আমাদের মতো যারা টিনেজ তারা তো আরও বেশি উৎসাহিত, তো ওই দিক থেকে তো বেশি আর কি। টিকিট তো পাওয়া যাবেই, আমার তো মনে হচ্ছে এটা বেশ ভালো চলবে। টিকিট পাওয়া গেলে তো মানে আমি চাই খুবই ভালো চলুক, অবভিয়াসলি ভালো চলবে, হিট জড়ি, অল দ্য বেস্ট ধূমকেতুর জন্য। অ্যাজ আ ফ্যান গার্ল যদি দেবদা ভিডিওটা দেখে কি মেসেজ দেবে দেবদাকে? দেবদা, আমি তোমার চিরদিনের ফ্যান। আমি তোমাকে এটা যখন সামনাসামনি দেখা হয়েছিল তোমাকে আমি এটা বলতে পারিনি, কারণ আমি যাদের ফ্যান হই তাদের কীভাবে বলতে পারি না যে আমি তোমার ফ্যান, কিন্তু আমি তোমার ডাই হার্ট ফ্যান, এবং আমি চাই তোমার যত আপকামিং আরও সিনেমা আসবে সমস্ত কিছু হিট হোক, আমি সব দেখতে যাবো।